তখতি নাম্বার 3, হারাকাত। হারাকাত মানে চিহ্ন। হারাকাত শব্দর অর্থ হচ্ছে চিহ্ন, অর্থাৎ জবর, জের এবং পেশ আগে গিয়ে দু জবর, দু জের, দু পেশ, সাকিন অথবা তাসজিদ, এ সবগুলোকে মিলে কিন্তু হারাকাত। কিন্তু এখানে শর্টকাটে হারাকাত মানে চিহ্ন, জবজ্জের পেশকে হারাকাত বলা হয়। আমি যেখানে দাগ দিয়ে দিচ্ছি এইগুলো মুখস্থ করতে হবে। জবজ্জের পেশকে হারাকাত বলা হয়। জবজ্জের পেশযুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখান থেকে এটা হয়ে গেল। তারপরে আলিফ সর্বদা খালি হয়, যখন হারাকাত যুক্ত হয় মানে হরকত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। হারাকাত মানে বহু বচন, হরকত মানে এক বচন। এখানে নিচে আর একটা কায়দা আছে, সেটা হচ্ছে এই খ, র, স, দ, ত, জ, গইন, কফ, এই 8টি অক্ষরে এটা পড়তে হবে না, তারা চিহ্নটা পড়তে হবে না। এই 8টি অক্ষরে যখন জবর হবে তখন অকার যুক্ত হবে, অর্থাৎ আওয়াজটা গোল হবে, শব্দটা গোল হবে, মুখ গোল হবে না। যেমন খ জবর খ, র জবর র, ত জবর ত, স জবর স। তো এই আওয়াজটা গোল হবে, মুখ যেন খ জবর খ, কফ জবর ক এরকম গোল না হয়। গোল হলে ভুল হবে এবং গ্রামারে ভুল হবে। তো এখানে এইগুলো মুখস্থ করতে হবে, যেগুলো ব্র্যাকেট দেওয়া আছে, এই পর্যন্ত ব্র্যাকেট দেওয়া আছে। এগুলো মুখস্থ হয়ে গেলে ভালো করে বুঝতে হবে যে কিভাবে পড়তে হবে। তো প্রথমে যখন এটা মুখস্থ হয়ে যাবে, যেহেতু আলিফ যখন হরকত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়, তো সেই হেতু এখানে আলিফ হবে না, হামজা হবে। তো হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, খ, এই অকার হবে এটা। যেহেতু এখানে লেখা আছে খ, র, স, দ, ত, জ, গইন, কফ, 8টি তারা চিহ্ন অক্ষর। দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা কিছুটা সিটি বাজিয়ে, শিন জবর শা, স জবর স সিটি বাজিয়ে, দ জবর দ, এখান থেকে দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, আ গলার মাঝখান থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়া, হা জবর হা, হামজা জবর আ। এই হামজা একই, এটা আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে গেছে, এটা হামজা সরাসরি আছে। ইয়া জবর ইয়া, জিহ্বার মাঝখান থেকে ইয়া চেপে, ইয়া, ইয়া জবর ইয়া, হয়ে গেল এটা। নিচে যে অংশটা আছে এটা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে পড়া, খুবই সহজ, কোনো রকম গণ্ডগোল নেই। যেমন দাল জবর দা, র জবর র, দার, সিন জবর সা, দারসা, দারসা। প্রথমে দাল জবর দা, র জবর র, দার, দার, সিন জবর সা, দারসা। এটা পড়ার নিয়ম হলো প্রথমে স্লো মোশনে পড়া, দাল জবর দা, র জবর র, দা, র, সিন জবর সা, দারসা, দারসা। ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা, দাল জবর দা, খ জবর খ, দাখ, লাম জবর লা, দাখলা, বা জবর বা, লাম জবর লা, বালা, গইন জবর গ, বালা গ, এটা কিন্তু খ হবে না, গইন হবে। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, সিন জবর সা, জিম জবর যা, সাজা, দাল জবর দা, সাজাদা। প্রথমে দুটোকে তারপরে তিনটে, এভাবে করলে পড়তে খুবই সুবিধা হয়। ওই জন্য সবসময় খেয়াল করতে হবে দুটোকে এক জায়গায় একবার পড়া, তারপর তিনটে মিলিয়ে গেলে পড়া। এটা হয়ে গেল প্রথম পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠাতে আছে জের। জাবারের আওয়াজ উপরের দিকে যায়, হামজা জাবার আ, আ। জেরের আওয়াজ নিচের দিকে আসে, যেমন ই, বি, এ যেন না হয়, এ, বে, তে, সে এরকম যেন না হয়, এটা নিষিদ্ধ পড়া, মকরুহ পড়া। পড়তে হবে ই, বি, তি, সি। যেমন কেউ বলছে আর কেউ বলদেস, তো এইরকম টাইপের হয়ে যায় যখন জের
ই থেকে এ হয়, ওই জন্য শুদ্ধ পড়তে হবে, মারুপ আওয়াজ থেকে আওয়াজে পড়তে হবে এবং শুদ্ধ পড়া। তা এর ইজরা হচ্ছে হামজাজের ই, হামজা নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়া, টান না দেওয়া, ই পড়া, এ থেকে বাঁচা। এখানে হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জালজের রি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সই, গজ্জের বই, তজের তৈ, জজের বই, আইনজের ই, গঞ্জের রি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি। দুটোই কি, পার্থক্য হচ্ছে একটা কপটা একটু মোটা টাইপের যেটা কি কি কি, আর কাবজেরটা প্লেন আমরা যেরকম ক খ ক পড়ি ওরকম ক, কাবজের কি। লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের ঠোঁট গোল করে বি। সবসময় খেয়াল রাখতে হবে ওয়াও যখনই আসবে ঠোঁট গোল হবে, জবর হোক, জের হোক, পেশ হোক, ঠোঁট গোল দু জায়গায় হবে। এক ওয়াও উচ্চারণের সময় যেখানেই ওয়াও আসুক না কেন ঠোঁট গোল করতে হবেই ঠিক এরকম। আর পেশের ক্ষেত্রে আর কোনো জায়গা ঠোঁট গোল করা যাবে না। হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ই যেন না হয়, এখান থেকে যেন না হয়, ইয়াজে জিওবার মাঝখান চেপে ই, যেখান থেকে জি বার হয়, জি, জিম যে জি ওখান থেকে ই হবে। আওয়াজটা পার্থক্য কিন্তু এক, জায়গাটা এক। ইয়াজের ই, ইয়াজের ই, এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা। তৃতীয় পৃষ্ঠা এটাকে আমাদের ইজরা করতে হবে, মানে পড়তে হবে। তো যেহেতু সরাসরি বলে দিই, হামজাজের ই, বাজের বি, হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি, 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 র জাবার র, তালজের দি, রদি, ফা জাবার ফা, রদিফা, হা জাবার হা, খেয়াল করতে হবে বড় হা ছোট হা, ছোট বড় হা, হা জাবার হা, মিমজের মি, হামি, দাল জাবার দা, হামিদা, শিন জাবার শাহ, হাজের হি, এটা ছোট হা, হাজের হি, রিল্যাক্স, হাজের হি, শাহি, দাল জাবার দা, শাহিদা, বা জাবার বা, খজের খি, বাখি, লাম জাবার লা, বাখিলা, সিন জাবার সা, খজের খি, সাখি, র জাবার র, সাখিরা, র জাবার র, হাজের হি, রহি, মিম জাবার মা, রহিমা, লাম জাবার লা, আইন জের ই, লাই, বা জাবার বা, লাইবা, শিন জাবার শাহ, রজের রি, শারি, বা জাবার বা, শারিবা, আইন জাবার আ, মিম জের মি, আমি, লাম জাবার লা, আমিলা, বা জাবার বা, রজের রি, বারি, কব জাবার ক, বারি ক, খ জাবার খ, তজের তৈ, খতই, ফা জাবার ফা, খতইফা, জিম জাবার যা, জিম জাবার যা, জাজের জি, জাজি। স্লো মোশনে কী হবে, জাজি, জাজি। টান দেওয়া নিচের শব্দের অর্থ হচ্ছে যদি আমি পড়াটা রিডিং পড়ি তখন দেওয়া যাবে না, কিন্তু শেখার ক্ষেত্রে জায়জ আছে। জাজি, জাজি, যতক্ষণ না ঠিক না হবে এভাবে পড়ে, জাজি, আইন যাবার আ, জাজিয়া। যখনই ঠিক হয়ে যাবে ওটাকে কুইক পড়তে হবে, স্পিড পড়তে হবে। জাজিয়া, সিন যাবার সা, কবজের কি, সাকি, মিম যাবার মা, সাকিমা, গয়েন যাবার গ, শিন যে শি, গশি, ইয়া যাবার ইয়া, গশিয়া, নুন যাবার না, সিন যে সি, ইয়া যাবার ইয়া, নাসিয়া, নুন যাবার না, সিন যে সি, নাসি, ইয়া যাবার ইয়া, নাসিয়া। আরবিতে কোনো অক্ষরে টান না থাকলে সেই অক্ষরে যদি টান দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে মানে পরিবর্তন হয়ে যায়। এই জন্য খেয়াল রাখতে হবে যখনই আরবি আমরা পড়ব, গ্রামারের অন্ততপক্ষে হুরুফে মদ্দের কায়দা যখন আসবে বলে দেব, আমরা যেন টানের জায়গা টান দিই, টানের না টানের জায়গা যেন না টান দিই, এটা খেয়াল রাখতে হবে। অন্যথায় প্রচণ্ড গোনা হবে, কিছু কিছু ক্ষেত্রে মানে সম্পূর্ণ উল্টো হয়ে যায়, হাত জায়গা না হয়ে যায়। এবার আসছে পেশ। পেশ, পেশ মানে ঠোঁট গোল হবে। আমি প্রথমে বলেছি পেশে ঠোঁট গোল হয় আর অতে ঠোঁট গোল হয়। তো এখানে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ দু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সৎ পেশ সু, জত পেশ জু, ত পেশ তু, জ পেশ লু, আইন পেশ উ, গয়েন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু,
মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ বু, এখানে ঠোঁটগুলো হবে এবং অ উচ্চারণের সময় এই দুটো ঠোঁট থেকেই উচ্চারণ হবে, বাইরে থেকে নয়। ওয়াও পেশ উ, 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 হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ মানে ইউ এখান থেকে যেন না হয়, আগে বলেছি ইয়া সবসময় জিহ্বার মাঝখান সেই বরাবর উপরে তালু থেকে হবে সর্বদা, অন্যথায় মানে পরিবর্তন হয়ে যাবে। এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে মানে একসঙ্গে পড়া, তো একসঙ্গে কী করে পড়বো? র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু, রুসুলু। যেহেতু পেশ সর্ব অবস্থাতে পেশকে ঠোঁট গোল করতে হবে, রুসুলু। সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু। ফা পেশ ফু, কবজের কি, ফুকি, দাল জবাদ্দা, ফুকিদা। কপ পেশ কু, তাজের তি, কুতি, লামজাবাল্লা, কুতিলা। নুন পেশ নু, কাবজের কি, নুকি, সিন জবাসা, নুকিসা। কাব জবর কা, র পেশ রু, কারু, মিম জবর মা, কারুমা। আইন পেশ উ, লামজের লি, উলি, মিম জবর মা, উলিমা। হা পেশ হু, দাল জেদ্দি, হুদি, ইয়া জবর ইয়া, হুদিয়া। صاد পেশ সু, হা পেশ হু, সোহু, সোহু। ফা পেশ ফু, সোহুফু, সোহুফু। ওয়াও পেশ বু, সিনজেসি, বুসি, বুসি, বুসি। বুসি যেন না হয়, বুসি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু উসি হলে সমস্যা, কারণ এটা ঠোঁটের অক্ষর, ঠোঁট থেকে 4টা অক্ষর বার হয়, একটা ফা, একটা ওয়াও, একটা বা, একটা মিম। তো যেহেতু ঠোঁটের অক্ষর যদি মাঝখানে বা ভিতরে চলে যায়, তখন এই মাখরাজের কারণে মানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা দৃঢ়। এই জন্যে কেউ যদি বুসিয়াও বলেও ঠিক বলবে, কিন্তু কেউ যদি উসিয়া বলে, উসিয়া এখান থেকে হামজার মাখরাজ বা ইয়ার মাখরাজ থেকে, তাহলে মানে পরিবর্তন হতে পারে। অপেশ বু, সিনজেসি, উসি, আইন জবর আ, উসিয়া, এটা আইন। কপেশ কু, দাল জেদ্দি, কুদি, র জবর র, কুদির। নুন পেশ নু, সজ্জেসি, নুসি, র জবর র, নুসির। খেয়াল করার আর একভাবে পড়া যায়, কিন্তু সেটা আমি বলিনি কারণ অযথা সময় লাগবে। যেমন জাবারে এসছি, আ, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবর তা, এভাবে পড়া যেতে পারে। আবার ই, হামজা জের ই, বি, বা জের বি, এরকম পড়া যেতে পারে। বা উ, হামজা পেশ উ, বু, বা পেশ বু, এভাবে পড়া যেতে পারে। আমি যেভাবে পড়বো যেন আমি বুঝতে পারি কী পড়ছি, এবং যেটা আমি পড়া দিলাম সেই পড়ার মধ্যে থেকে ভালো করে খেয়াল করতে হবে, এবং সমস্ত অক্ষরগুলো যেটা বুঝে না আসে, কোনো জিনিস বুঝতে না পারলে কমেন্ট করবেন ইনশাল্লাহ। এর পরিবর্তে আমি তাকতির সঙ্গে জুড়ে দিয়ে বলবো যে অমুক তাকতির সঙ্গে এটা জুড়ে আছে, পড়াটাই হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সহিভাবে পড়া তৌফিক দিক। সকলে বলি আমিন।